নেইমার একটি আবেগ, একটি অনুপ্রেরণা। 2014 সাল, আমি তখন সবে পঞ্চম শ্রেণীতে পড়ি। গ্রীষ্মের ছুটি, চারিদিকে বিশ্বকাপে উন্মাদনা। ব্রাজিল আর নেইমারের নাম তখন সবার মুখে মুখে। বন্ধুদের আলোচনা, টেলিভিশনের পর্দায় ঝলমলে জার্সি, এক নতুন জগৎ যেন আমার সামনে উন্মোচিত হলো। সেই বছরই প্রথম বিশ্বকাপ দেখা এবং সেই প্রথম নেইমারের খেলা দেখা। সেই মুহূর্ত থেকে আমার হৃদয়ে ফুটবল বীজ অঙ্কুরিত হয়। আর সেই বীজের পরিচর্যাকারী ছিলেন একজনই, নেইমার জুনিয়র। মনে আছে, নেইমার জুনিয়রের পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিলাম। তার বিদ্যুৎ গতি, দূর এবং প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়া, আর সেই অসাধারণ দৃশ্যগুলো সব মিলিয়ে এক অবিশ্বাস্য রাত ছিল আমার কাছে। সেই ছোট্ট বয়সেই নেইমারের আমার কাছে একজন সুপার হিরোর মতো ছিল। তার খেলা দেখা মানেই যেন এক অন্য জগতে হারিয়ে যাওয়া, যেখানে শুধু আনন্দ আর উত্তেজনা। তারপর নেইমার জুনিয়র ইনজুরিতে পড়েন, আবার ফিরে আসেন। তার ফিরে অপেক্ষা করার জন্য, নেইমারের খেলা দেখার জন্য কত রাত জেগেছি, কত অপেক্ষা প্রহর শুনেছি। ইনজুরি কবরে মন খারাপ হয়েছে, আবার মাঠে ফিরেছেন। আসার প্রত্যাশা বুক বেঁধেছে। প্রতিবার তিনি যখন মাঠে ফিরেছেন সেই চেনা জলকানি নিয়ে, আমার মনে হয়েছে যেন দীর্ঘ অপেক্ষার পর কোনো এক প্রিয়জনের সাথে দেখা হলো। নেইমার শুধু একজন খেলোয়াড় নন, আমার কাছে তিনি একটি আবেগ, অনুপ্রেরণা। তার লড়াই করা মানসিকতা, শতা বাধা বিপত্তি পেরিয়েও মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস আমাকে জীবনে অনেক কঠিন মুহূর্তে প্রেরণা জুগিয়েছে। মাঠে তার সৃজনশীলতা, নতুন কিছু করা এবং দলের জন্য সর্বোচ্চ উদ্ধার করে দেওয়ার মানসিকতা আমাকে মুগ্ধ করে। আজও যখন নেইমার মাঠে নামেন, আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। সেই প্রথম দেখা মুগ্ধতা আজও অমলিন। হয়তো অনেকেই অনেক খেলোয়াড়ের ভক্ত আছেন, কিন্তু নেইমারের প্রতি আমার এই ভালোবাসা শুধু খেলা বা সমর্থন করার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা একটা দীর্ঘস্থায়ী একটা আবেগ, যা আমার জীবনে একটা অবিচ্ছেদ অংশ হয়ে গেছে। আশা করি নেইমার আরো অনেক দিন আমাদেরকে তার জাদুকরী পায়ে খেলা উপভোগ করবেন এবং আনন্দিত করবেন। তার পায়ে কারুকারি যেন চিরকাল ফুটবল প্রেমীদের হৃদয়ে গেঁথে থাকে। নেইমার, আপনি একজন খেলোয়াড় নন শুধু, আপনি আমার কৈশোরের আবেগ, তারুণ্যের প্রেরণা এবং আজীবনের ভালোবাসা।